তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে বিল্লাল হোসেন বাবু নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বাবাকেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত বিল্লাল হোসেনের বাবাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। সোমবার সন্ধ্যা ৭:৫৫। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ডি ব্লকের ৩ নম্বর সড়কে নিহত বিল্লাল হোসেনের বাবা আবুল কাসেমের দোকানের দিকে হেঁটে যেতে এর ঠিক ২ মিনিট পর অস্ত্র হাতে দৌড়ে পালিয়ে যায় তারা। নিহত বিল্লাল হোসেন ও তার বাবা আবুল কাসেমকে কুপিয়ে পালিয়ে যাবার দৃশ্য এটি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। স্বজনরা বলেন, আবুল কাসেম এলাকায় একটি আর্থিক বিরোধ মীমাংসার চেষ্টা করছিলেন। এর জেরে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন বিল্লাল। সোহেল নাম, ওনার থেকে আরেকজন টাকা পায় ৪০,০০০ টাকা নাকি, এই লাভের টাকা নিয়ে ওনার সাথে ঝগড়া লাগতে আসছে। ওই লোকরে মারতে চাইছে, তো আব্বু মারতে দেয় নাই, ওই ঝামেলাটা মিটাই দিছে, তো মারতে দেয় নাই। ওই রাগে পরে যে আমার আব্বুরে মারছে। খবর কইছে যে তোমার বাবারে মারে, ও দৌড়ে এখানে গেছে, দৌড়ে আমার বাবারে কে মারে দোকানে আসিল, দৌড়ে গেছে আর ওরে যাই কোবানি শুরু করছে। এরপর গুরুতর আহত বাবা ছেলেকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, সুজন নামের স্থানীয় এক নেতার নেতৃত্বে মোহাম্মদপুরের বাসিন্দা রাজীব, রুবেল, সবুজ ও মোহন সহ ১২ থেকে ১৫ জনের একটি দল এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। সবুজ, নাদা সুজন, বিএমপি করে নাদা সুজন, রাজীব, রুবেল ওরা কুবাইছে। আরো কিছু লোক আছে অগর আমি চিনি নাই। এই রাজীবের কোপ মারছে আমার জামাই রে। এই যে বাম সাইডেটা রাজীব, ডাইন সাইডেটা রুবেল। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। বাবু নামের একজন ঘটনাস্থলে ইনজুর্ড হয় সিভিয়ারলি এবং তার বাবাও এখানে ইনজুর্ড হয়। এরপরে হাসপাতালে নেয়ার পরে বাবু মারা যায়। বাবুর বয়স আনুমানিক ২৫। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত আমরা আরও কিছু ইস্যু নিয়ে কাজ করতেছি, হয়তো আরও কিছু ইস্যু আসবে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।